ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ পাক বলেন শয়তান মানুষদেরকে ছলনা দিয়ে বাহানা দিয়ে তাদেরকে এইরকম অপকর্মের সাথে লিপ্ত করে। শয়তান দেখায় এই কাজগুলো ভালো, খারাপ কাজগুলো তাদের কাছে সুশোভিত করে দেখায়। শয়তান তাদের মাঝে ভালো খারাপ কাজগুলো ভালো করে দেখায়। এই জন্য বান্দা বান্দি মনে করে এটাই মনে হয় সঠিক পথ, এটাই মনে হয় ভালো পথ, এই জন্য সেটার তারা অনুসরণ করে। এরপরে দেখেন উপরে একটি শব্দ রেখেছি, সেটা হলো আল্লাহ পাক বলছেন বিসৌতিকা, তোমার আহ্বানে, তোমার ডাকে, তোমার আওয়াজে যারা তোমার অনুসরণ করবে। এই সৌতিনের আওয়াজ অর্থ হলো আহ্বান করা, ডাকা। আল্লাহ পাক বলেন, মুফাসসিরিন কিরামগণ বলেছেন কুল্লু দাইন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার বাদ দিয়ে, আল্লাহ তাআলার দিকে বাদ দিয়ে যারা অন্য কোন পথের দিকে ডাকে, ওই ডাকটা হলো শয়তানের আহ্বান, শয়তানের ডাক। নাউজুবিল্লাহ বলেন। তার মানে যে ডাকা, যে আহ্বান, যে কথা, যেই ভাষা, যেই কথা, যে সুর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দিকে নয়, এই বাদ দিয়ে অন্য দিকে আহ্বান করে, এটা কিসের, কোন দিকে সুর? এটা হলো শয়তান। এটা শয়তান মানুষকে আহ্বান করে, এটা হলো শয়তানের দিকে ডাকা। শয়তান মানুষদেরকে খারাপ পথে ডাকে। এখন আসেন এই যে সৌতন, এই সৌতনের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ পাক এই সৌতন দ্বারা তিনটা উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। কয়টা? আরেকটু জোরে বলেন। হয় না? আরেকটু জোরে বলেন। তিনটা উদ্দেশ্য করেছেন। তার মধ্যে একটা হলো আল গিনা। কি বলছি? আল গিনা। আল গিনা অর্থ হলো গান, গীত, সঙ্গীত, সুরেলা আওয়াজ, বাদ্যযন্ত্র, যত আহ্বান আছে, গান আছে, সুর আছে, এই গিনা দ্বারা সমস্ত বাদ্যযন্ত্র জনিত গান বাজনাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। তাহলে সৌতনের এটা হলো প্রথম। এখন আসেন তাহলে যারা গান করে, বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, হারমোনিয়াম, সাইট্রাম, প্যাট্রাম থাকে, বিভিন্ন বাঁশি থাকে, এই যে আহ্বান মানুষদেরকে করে, এই গান কি শয়তানের নাকি আল্লাহ? আরেকটু জোরে বলেন। তাহলে যারা এটা করে, হয়তো আমরা মনে করি তার কণ্ঠটা খুব সুন্দর, আসলে এই আওয়াজ কার? কার? শয়তানের। সে যে শয়তানি কর্মকাণ্ড করে উপার্জন করে, এই উপার্জন তার জন্য হারাম। যে খায় এটাও হারাম খায়। এই হারাম খেয়ে রক্ত মাংস দিয়ে ইবাদত কবুল হবে না। এরপরে মুজাহিদ রহমতুল্লাহ তিনি বলেন 2 নাম্বার হলো আল মিজমার। মিজমার অর্থ হলো বাঁশি, কেউ বলেছেন গিটার। এটা হতে পারে সকল ধরনের বাদ্যযন্ত্র, সকল ধরনের বাদ্যযন্ত্র, এটা ইসলামে হারাম। এরপর 3 নাম্বার হলো আল্লাহগুল, মানে আজে বাজে কথা, অনর্থক কথা, অশ্লীল ব্যয়াবনা কথা, গালিগালাজ, যেটা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, এলাকার জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়, এইসব কথাবার্তা, এটা হলো লাহবুনের অন্তর্ভুক্ত। তাহলে আপনি অকল্যাণকর যত কথাবার্তা বলেন, আপনার কথাটা আপনি হয়তো বলেছেন, এটা আপনার উপর শয়তান ভর করে আপনাকে শয়তানের দলে বানিয়ে নিয়েছে, ঠিক না? তাহলে আমরা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝলাম বাদ্যযন্ত্র জনিত গান বাজনা, নাটক, সিনেমা, সিরিয়াল, হিন্দি সিরিয়াল যত ধরনের আছে, সুর, আহ্বান, সবগুলো হালাল না হারাম? আরেকটু জোরে বলেন। হালাল না হারাম? আরেকটু জোরে বলেন। তাহলে এটা শোনা যাবে? শোনা যাবে? যার বাড়িতে চলে এখনো, এটা কি করবে বলে? এখন মনে করেন যে বউ কথা শোনে না, বউয়ের জ্বালা যন্ত্রণা, এটা দেখি, আমি দেখি না কিন্তু বউ দেখে, না হলে তো বউ থাকবেন না। আরে বউ চলে যাক, যদি ইসলামের হুকুমতের বাইরে হয়, ইসলামের কথা মানে না, কোরআনের কথা শোনে না, ওই বউ তো ডাইনি, আসলে বউ নয়। ও বউ দরকার নাই, তাকে বুঝান। যদি না বোঝে, শরীয়ত সম্মত যে পদ্ধতি আছে সেটা অবলম্বন করেন না কেন? আপনি তাকে বুঝান। তার মানে আপনিও দেখেন, এই জন্য আপনি বুঝাইতে অক্ষম নন। হয়তো আপনার বউ বড় পর্দার মতো দেখে, কিন্তু আপনি ছোট পর্দার মতো দেখেন, এই জন্য কথা শোনে না। আপনি নিজে আগে সতর্ক হন, বন্ধ করেন, আপনার বউ বন্ধ করবে। সম্মানিত ভাইরা আমার, এখন আসে এই গান বাজনার ব্যাপারে ইমামগণ কি বলেছেন? 4 ইমাম একমত, সকল মুফাসসির কিরাম, মুহাদ্দিস কিরাম একমত, গান বাজনা হারাম। কি বলছি? গান বাজনা হারাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এরপরে
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সকল 4 ইমামেই একমত, গান বাজনা হারাম, শোনা হারাম, আয়োজন করা হারাম, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করাও হারাম হারাম হারাম, ঠিক না? তাহলে যারা গান বাজনা করে ওই উপার্জন হারাম, যে টাকাটা দেয় ওটাও হারাম, এর মাধ্যমে যারা খায় ওটাও হারাম, যারা এটা ব্যবসা করে এটাও হারাম হারাম হারাম, এই ব্যবসা চলা যাবে না। এখন আসেন, যারা গান বাজনা শুনতে যায়, শোনাটা কি? শোনাটা কি হারাম। এখন আসেন, আপনি যে গান বাজনায় গেলেন, গান বাজনায় যাওয়ার পরে আপনার মনে হচ্ছে গান বাজনায় যেহেতু গানে জ্ঞান, একটা কথা আছে সমাজে যে গান শুনলে কি পারে, তাই কথা বলে না, গান শুনলে কি পারে, অনেকেই বলে না যে গানে কি হয়, জ্ঞান হয়। এটা মূর্খদের কথা, এটা জাহেলদের কথা। গান বাজলে যে হারাম, আপনার গানে কেমন করে জ্ঞান বাড়ে? যদি জ্ঞানে বাড়ে, দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা গান বাজনা করে, যারা গান বাজনা শুনতে যায়, যারা গীত শুনতে যায়, যারা নৃত্য শুনতে যায়, দেখতে যায়, এদের সাক্ষী গ্রহণ করা জায়েজ নাই, প্রত্যাখ্যাত। এদের সাক্ষী নেওয়া বলেন যাবে না, এদের সাক্ষী গ্রহণযোগ্য নয় ইসলামের মধ্যে। কেন? তার কারণ ইসাগাতুল লাহফানের মধ্যে এসেছে এদের সাক্ষী গ্রহণ করা জায়েজ নাই। এরপর তাফসিরে কুরতুবির মধ্যে দেখবেন যে যারা গান বাজনা শুনতে যায়, যারা আয়োজন করে, নৃত্য শুনতে যায়, দেখতে যায়, এটা তাদের সাক্ষী গ্রহণ করা জায়েজ নাই, প্রত্যাখ্যাত। কারণ কি? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ ফাতোয়ায়ে মাজমাউ জাওয়ায়াতের মধ্যে এসেছে, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ বলেন, এই গান বাজনা হলো অন্তরের মদ। কিসের মদ? গান বাজনা কিসের মদ? আরেকটু জোরে বলেন। অন্তরের মদ। হয়তো এটা নতুন শুনলেন, মদ যখন মানুষ খায় তখন মানুষের মাথা কি হয়ে যায়, মস্তিষ্ক কি হয়, দেখেন না রাস্তায় মদ খেয়া, রাতের বেলা মদ খেয়া আসি, বড় গাছকে করে আব্বা তুই সর, বই যাওয়া লাগবে বাড়ি। আসলে এরকম কয় না, আছে না? আপনার হয়তো এটা দেখেননি মনে না, বাড়িতে আসি দরজায় ডাকায়, বউকে কি বলে তার ঠিক নাই, কার সাথে কি ব্যবহার করে ঠিক নাই। এই গত কয়েকদিন আগে মডার্নের মধ্যে এক লোক মাছ নিচে বাজার করছে, 1 দোকানও টাকা দেয়নি, নেশাকে আসছে, জিজ্ঞেস করছে টাকা দেয় না, টাকা দিয়ে দিচ্ছে, পরে পুলিশে ধরে দিছে তাকে। তো এইরকম মদ যেমন মানুষের বিকৃতি কি করে, মস্তিষ্ককে বিকৃতি করে, নষ্ট করে, সে কি বলে কি করে তার ঠিক ঠিকানা থাকে না। ইমাম তাইমি রহমতুল্লাহ বলেন, এই গান হলো মানুষের অন্তরের মদ। তার মানে গান শুনতে শুনতে তার অন্তরটা এমন হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়, সে কি করতেছে, কি বলতেছে, তার জবানে কি আসতেছে, সে এটা বলতেও পারে না, সেটা খেয়ালও রাখতে পারে না। এই জন্য তার সাক্ষী ইসলামে নেওয়া জায়েজ নাই, ঠিক না? তাহলে যে গান শোনে, গানে আয়োজন করে, তার মানে বুঝতে হবে সে যে কোনো সময় যে কোনো অপরাধের সাথে জড়িত হতে পারবে, এটা তার দ্বারাই সম্ভব। এই জন্য গান বাজনা শোনা যাবে না, এটা হারাম। এমনকি ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের 2 জন শীর্ষ আলেম, তারা বলেন বিয়ের বাড়িতে, কিসের বাড়ি, আরেক জোরে বলেন, বিয়ের বাড়িতে যদি আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি দেখছেন খাইতে গিয়ে গান বাজনা চলছে, বাদ্যযন্ত্র জনিত গান বাজনা চলছে, বক্সের ডেক্সেট বাজতেছে, ওটা যদি সম্ভব হয় আপনার পক্ষে সেটা বন্ধ করবেন। এটাও যদি সম্ভব না হয়, দাওয়াতকে আপনাকে খাওয়া বন্ধ করে ওখান থেকে চলে আসতে হবে। কি বলছে? দাওয়াত পর্যন্ত বন্ধ করতে হবে। যদি ওটা সম্ভব হয় গান বাজনাকে বন্ধ করেন, যদি না হয় তাহলে ওই দাওয়াত খাওয়া জায়েজ নাই। তার কারণ গান বাজনা ইসলামে হারাম, বিয়ে তো সুন্নাহ, এটা ভালো কাজ, বৈধ কাজ। বৈধর সাথে হালাল কাজের সাথে হারাম কখনো একসাথে হতে পারে না। এই জন্য যে বাড়িতে, বিয়ের বাড়িতে বক্সের ডেক্সেট বাজে, আমরা বিগত কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি ওই বাড়িতে মসজিদের ইমাম যাবে না বিয়ে পড়াইতে, হুজুর যাবে না, মসজিদ কমিটি যাবে না। কোন হুজুর আছে বিয়ে পড়ায় এটা দেখা যাবে। তাহলে আমাদের কমপক্ষে আমাদের এই মসজিদের আন্ডারে যে ঘরগুলো আছে, বিয়ের বাড়িতে আজকে সিদ্ধান্ত নেন কোন বিয়ের বাড়িতে বক্স বাজতে দেওয়া যাবে না। বাজা যাবে, সেটা কমিটির বাড়ি হোক আর মুসল্লির বাড়ি হোক, দেখার সময় থাকবে না। কিন্তু কথা ক্লিয়ার? ইসলাম যেটা সাপোর্ট করে না, এটা আমরা মুসলিম পরিচয় দিয়ে এটা আমরা মানতে পারি না, ঠিক না? তাহলে বিয়ের বাড়িতে বাজাবো না, একা একা বাড়ি শোনা যাবে। হ্যাঁ, না না, একা একা এটার বৈধ আছে।
শোনা যাবে? এটাও শোনা যাবে না ভাই। বাড়িতে বক্স শাড়ি দিয়ে শোনা যাবে না, ফোনের মতো শোনা যাবে হেডফোন লাগিয়ে দিয়ে। যুবক ভাই, খুব মারাত্মক কথা। এই জন্য আপনিও হেডফোন লাগিয়ে দিয়ে শুনতে পারবেন, শোনা যাবে, তার কারণে এটা টোটালি হারাম। কেন শোনা যাবে না? সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করছি। সেটা হলো বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে গান শোনে, তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের একদলকে শূকর বানিয়ে আরেক দলকে বানর বানিয়ে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। হয় না? আরেকটু জোরে বলেন। তাহলে আপনি যদি আপনার চেহারাকে শূকর এবং বানরে পরিণত করে আল্লাহর দরবারে তুলতে না চান, তাহলে গান বাজনা আজ থেকে, বিশেষ করে যুবকদেরকে বলবো, আজ থেকে বন্ধ করা, শোনা বন্ধ করা দরকার আছে না নাই? কে কে যুবকের পর শুনবে একটু হাত তুলে দেখাও তো দেখি। মুরব্বীরা হাত তুলছে, এরা আজকে যুবক হয়ে গেছে। বোঝেননি হয়তো বা। গান বাজনা শোনা যাবে, যাদের ফোনে আছে ডিলিট করা যাবে তো, যাদের বাড়িতে সেট আপ বক্সের মেমোরিতে আছে ডিলিট করা যাবে তো, আজকেই গিয়ে ডিলিট করতে হবে। যদি এরপরে না করেন, আল্লাহর দরবারে কিন্তু আপনি হিসাব দিবেন। আমি মৌলভী আব্দুল্লাহ হোসাইন বেঁচে যাবো কিন্তু। তার কারণ আমি আপনাদেরকে 3 জুমা ধরে গান বাজানোর উপর আলোচনা শুনিয়েছি। এরপরও যদি আপনি বিরত না হন, তাহলে আপনার খেসারত কিন্তু আখিরাতে আপনাকেই দিতে হবে। ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহর দরবারে যাতে আপনি আসামি না হন, এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নেন, আজকেই গিয়েই এখান থেকে মেমোরিতে যত প্রকার গান বাজনা, বাদ্যযন্ত্রজনিত সিনেমা, নাটক, সিরিয়াল আছে, সবকিছু ডিলিট করবো তো ইনশাআল্লাহ।